শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা। ভক্তের আমি মরে না। আমি একদিন বাবাকে জিজ্ঞাসা করলাম, আপনি পরিচয় ও বাণীতে উল্লেখ করিয়াছেন যে আপনি এ জন্মে রাগানুগ ভজন করিতেছেন। ইহা আপনি কি প্রকারে বুঝিতে পারিলেন? বাবা হাসিয়া বলিলেন, ইহা এক অত্যাশ্চর্য ব্যাপার। আমি এক ভয়াবহ স্বপ্ন হইতে তাহা বুঝিতে পারিয়াছি। স্বপ্নটি এইরকম। গঙ্গামহলের বাড়িতে থাকাকালীন একদিন আমি স্বপ্ন দেখলাম, কোনো এক নদীর ধারে আমি দাঁড়াইয়া আছি। এমন সময় জামাকাপড় পরা ঠিক আমারই অনুরূপ একটি মূর্তি যেন আমি আমার সামনে আসিয়া দাঁড়াইল। আমি আমার জামাকাপড় খুলিয়া ফেলিলাম। তখন একটি তীক্ষ্ণধার কাটারির দ্বারা তার হস্ত পদাদি কাটিয়া ধর হইতে পৃথক করিয়া রাখিলাম। গলাটি কাটা হইল না, হাত পা কাটা সত্ত্বেও রক্ত পড়িল না, তাহার মুখেও কোনো যন্ত্রণার ভাব প্রকাশ পাইল না এবং সে মরিলও না। তার অদূরে শবদাহের জন্য একটি চিতা সাজানো হইতেছিল। লোকেরা খোল করতাল সহযোগে হরিনাম কীর্তন করিতেছিল। চিতা সাজানো হইয়া গেল, কেবল সব তুলিয়া আগুন দিলেই হয়। লোকেরা আমায় চিৎকার করিয়া ডাকিয়া বলিল, কই গো সাধু, কই গো ঠাকুর, চিতা সাজানো হইয়াছে, কে পুড়িবে, এসো। তাদের এই চিৎকার শুনিয়া আমি ধরটিকে বলিলাম, তুমি এখন মরো, তোমাকে পোড়ানো হইবে। ধরটি মাথা নাড়িয়া বলিল, না, আমি তো মরিব না। আমি বলিলাম, চিতা যখন সাজানো হইয়াছে তখন একজনকে তো পুড়িতেই হইবে, তুমি যদি না মরো তবে তো আমাকেই পুড়িতে হইবে। ধর হাসিয়া বলিলেন, না, আমি মরিব না, তবে তুমিই যাইয়া চিতায় পোড়ো। আমি এই কথা শুনিয়া তখন সেই ধরটির হাত পা সব জোড়া লাগাইয়া দিলাম। পূর্বের ন্যায় জামাকাপড় পরাইয়া তার পিঠে ও মাথায় হাত বুলাইয়া সস্নেহে বলিলাম, তবে তুমি বাঁচিয়া থাকো, আমি যাইয়া চিতায় পুরি। এই কথা বলিয়াই আমি অদূরে চিতার উপর উঠিয়া লম্বা হইয়া শুইয়া পড়িলাম। লোকেরা আমার উপর ভারী ভারী কাঠ চাপাইতে লাগিল। আমাকে ভয় দেখাইয়া বলিতে লাগিল, পাগলা, পুড়ে মরবি যে, খুব তাপ লাগবে কিন্তু। তাদের এই কথা শুনে আমি হেসে বললাম, মাধবের জন্য পুড়লে মোটেই তাপ লাগে না। আমার এই কথা শুনিয়া তাহারা আমার উপর কাঠ চাপানো শেষ করিয়া চিতার অগ্নি সংযোগ করল। চিতা দাও দাও করিয়া জ্বলিয়া উঠিল। তখন তাহারা আমাকে জিজ্ঞাসা করল, কিরে পাগলা, এখন আগুনের তাপ গায়ে লাগছে তো? আগুনে আমার পরিদেহ কাপড় পুড়িয়া গিয়াছে এবং গায়ে তখন আগুন লাগিতেছে, কিন্তু শরীরে আমার অগ্নির তাপ মোটেই অনুভূত হইতেছে না। প্রজ্বলিত চিতার চারিদিকে সেই সময় লোকেরা হরিনাম কীর্তন করিতেছে। আমি তাহাদিগকে লক্ষ্য করিয়া হাসিয়া বলিলাম, কই, তাপ লাগছে না তো? দেখলি, মাধবের জন্য পুড়লে মোটেই তাপ লাগে না। চিতায় পুড়িতেছি, এই অবস্থায় ঘুমটা ভাঙিয়া গেল। তখন ভোর হইয়াছে, সমস্ত শরীর ঘর্মাক্ত এবং মনে একটু ভয়ের ভাবও লাগিয়া আছে। স্বপ্নের ঘোর কাটিয়া গেলে বিছানায় উঠিয়া বসিলাম এবং বিচার দ্বারা বুঝিতে পারিলাম, ইহাই রাগানুগ ভজন বা সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলনের সুস্পষ্ট চিত্র। যতক্ষণ দেহে আমিত্ববোধ থাকে ততক্ষণ এই রাগানুগ ভজন সিদ্ধ হয় না। বোধের দ্বারা দেহ হইতে পৃথক থাকিতে পারিলে, অর্থাৎ দ্বন্দ্বাতীত বা গুণাতীত হইলেই এই রাগানুগ ভজন সিদ্ধ হয় বা সর্ব ইন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন সম্ভব হয়। কারণ জীবের ত্রিতাপের কোনো প্রকার তাপই সাধককে উপরুক্ত অবস্থায় স্পর্শ করতে পারে না। সে কেবল প্রেম ভক্তির দ্বারাই সর্বা অবস্থায় চালিত হয়। একমাত্র রাগানুগ ভজনশীল সাধুই এই স্বপ্নদৃষ্ট চিত্রের যথার্থ তাৎপর্য হৃদয়ঙ্গম করতে সক্ষম হইবেন। জয় রাম, জয় রাম। গুরু কৃপায় হি কেবলম।